ঠিকই না। সেই বাস্তবতা আসার আগেই আমরা যেন দুনিয়ার জীবন থাকবার পূর্বে আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেই সাথে উপস্থিত সকলের প্রতি আমার একান্ত আহ্বান এবং দাওয়াত, কারণ এখানে যারা উপস্থিত আছেন তার এই 80% মানুষ আমার পরমাত্মীয় এবং শ্রদ্ধা আমাদের ব্যক্তিত্ব, কারণ সকলেই আমার মায়ের সম্পর্কিত মানুষ। সকলের প্রতি আমার আহ্বান, সত্য সুন্দর এবং ন্যায়ের সাথে সবাই থাকুন। সেই সাথে নট অনলি জামাত ইসলাম, এই স্বাধীন ভূখণ্ডে যে কোনো একটি ইসলামিক দলের সাথে সম্পৃক্ত থেকে এই স্বাধীন ভূখণ্ডে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত হোক, সেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান দিতে সকলের প্রতি আহ্বান দিতে আহ্বান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তত্ত্বাবধায়ক দুনিয়ার সফর শেষ করে পরকালের জগতে পরকালের দিকে রওনা হচ্ছেন। আমরা আসিনি শেষ হৃদয় জানানোর জন্য একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে দায়িত্ব সর্বোচ্চ দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জীবন মৃত্যু এই সংসার আখিরাতের সত্য এই দুনিয়াতে যা কামাই করে আমি কোন পথেই সময়টা ব্যয় করলাম, এই যে সবচেয়ে সময়টা কত মূল্যবান। আপনারা সূরা আসুরা দেখেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, আসুন আমরা যতটুকু সময় আমরা অতিবাহিতক্ষণ বাঁচি, যতক্ষণ বাঁচি, এই যে আমরা তো জানাজা নিয়ে চতুর্থ তাকবীরে বলি তো আমরা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহ আমাকে যতক্ষণ বেঁচে বাঁচায় রাখো, ইসলামের উপর রাখো, আর যখন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। আমরা বলি, কিন্তু এখন না বোঝার কারণে আমরা সেটা ব্যক্তিগত জীবনে আসতে আনি না। আমরা আগে আমল করার চেষ্টা করি। আমরা এখন থেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রেই কোরআন অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আমার যেন প্রচেষ্টা কোরআনের আইন বাস্তবায়ন যেন দুনিয়াতে হয়, সেই সব কাফেলায় যেন আমল শরীক হইতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার এই মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের সমস্ত নেক আমল কবুল করে নেয়। অপরাধ থাকতেই পারে, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ কাছে দোয়া করছি যে এই সব সংযুক্ত পরিবারকে আল্লাহ মানে শক্তি দান করে। আমি এই কথাগুলো বলেই আবার এই মার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে আল্লাহ সর্বোচ্চ সম্মাননা দান করে এই দোয়া করে আমার জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আজকে আমাদের এক মার জানাজার অনুষ্ঠান করেছি। এই জানাজার অনুষ্ঠান একটা দোয়ার আনুষ্ঠানিকতা মতো everybody shall have a taste of this. It is universal truth. আমরা শুধু ট্রান্সফার আওয়ার লাইফ এখন লিড করি, আমাদের এই জীবন থেকে চলে যেতে হবে। এই যে আমরা আসি, মানুষ কখনো মরে না, মানুষ কিন্তু স্থানান্তরিত হয়। আমরা এখানে আসি এই জানাজার অনুষ্ঠান, এই জানাজার অনুষ্ঠান থেকে আমরা আবার চলি। আজকের নসিহত হলো এই মাইয়াত আমাদের মাঝ থেকে চলে গেলে, এটাই আমাদের এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদের দোয়া চাই, সেই সাথে এই মাইয়াতের জন্য দোয়া করি। মানুষ জীবনের আশায় যদি দুর্ভাগ্য থাকে, আল্লাহ পাক যেন তো মাফ করেন। পরিবারের প্রতি উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উল্লাপাড়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক শাহজাহান আলী সাহেব ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত মুসলিম কেরাম, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, আমরা জানাজায় দাঁড়িয়েছি। এই জানাজায় আমাদের তো একবার দাঁড়াইতে হবে, আমাদের জন্য মানুষ দাঁড়াবে, এইটাই সত্য কথা। এই যে এটা আমাদের, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করো এবং তার আইন সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করো, এইটাই তোমাদের জন্য ভালো।